এখানে মোবাইল শপে একটা ভিখারি আসে, সেই তার হাতের ভিতরে একটা মোবাইল ঢুকিয়ে ফেলে। এরপর দোকানদার বলে, এই যে নে 5 টাকা। সে 5 টাকা দিচ্ছেন কেন? এক দিয়ে তো আমার একটা সামোসাও হবে না। সামোসা খাওয়া লাগবে কেন? আমার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েছি তোকে। আরে সাহেব রাগ করছেন নাকি? আচ্ছা ঠিক আছে যাই তাহলে। আরে দাঁড়া, কোথায় যাচ্ছি? আজকে তো ফেসে গেছি, মোবাইল চুরি করতে এই লোকটা মানে দেখে ফেলেছে। প্লিজ ভাই কাউকে বলবেন না, অর্ধেক অর্ধেক আপনাকে ভাগ দেবো। কি বলিস, অর্ধেক দিয়ে কি করবো? তাহলে পুরোটাই রেখে দেন আপনি। পরে দয়া করে কাউকে কিছু বলবেন না প্লিজ। আরে বোকা ছেলে, আমার কিছুই চাই না, এই গরিবকে একটু দয়া করে মাফ করে দেন। আরে আমি বুঝতে পেরেছি তোর ক্ষুধা লেগেছে, জানি 100 টাকা হোটেল থেকে কিছু খেয়ে নিস। হ্যাঁ আপনি আমাকে টাকা দেবেন আগে বললেই হতো। আপনি অনেক ভালো মানুষ, ধন্যবাদ ভাইজান। এই ভিখারি ভাই দাঁড়া একটু, এটা কি হলো? ধরা খেয়ে গেলাম নাকি আবার? কি বলবি সাহেব বলেন? এখানে একটা আইফোন ছিল, গায়েব হয়ে গেছে। কি বলেন সাহেব, মোবাইল গায়েব হয়ে গেছে? এই দোকানে কি কোনো জেন ভূত আছে নাকি? ভাইজান আমার মনে হচ্ছে এই কিছু করেছে, একে তাড়াতাড়ি তল্লাশি নাও। তারপর কি হলো দেখার আগে বন্ধুরা, মাকে তো আমরা সবাই ভালোবাসি, আজকে দেখতে চাই সেই মাকে ভালোবেসে কে কে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়। আসলে আজকে আমি দেখতে চাই তুমি তোমার মাকে কতটা ভালোবাসো। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই আই লাভ ইউ মা লিখে যাবে। আরে আরে ভাই, এটা আপনি কি করছেন? আমি ভিখারি হতে পারি কিন্তু চোর না। এটা কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এখন। ভাইজান অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু এর কাছে তো কিছুই পেলাম না। ভাইজান খামাখা আমাকে সন্দেহ করছেন। আচ্ছা ভাইজান আমাকে মাফ করে দিন। ঠিক আছে সমস্যা নাই, আমি যাই। তখনই তো তার হাতের ব্যান্ডেজ খুলে আইফোনটা বের হয়ে আসে। ইকার নাম করে লাখ টাকার মোবাইল চুরি করিস, আজকে মজা দেখাবো।